আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটা টেক নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের দিনে বেশ কিছু টেক নিউজ রয়েছে, স্পেশালি আজকে অনেকগুলো ফোন লঞ্চ হয়েছে। তার মধ্যে Redmi 10ও রয়েছে এবং Redmi 10S-এরও নতুন একটা ভেরিয়েন্ট এসেছে। যাই হোক, আমাদের আজকের দিনে প্রথম যে টেক নিউজটা হলো সেটা হলো চায়নাতে MIUI 12.5 এর এনহ্যান্সড ভার্সন নিয়ে এসেছে হলো Xiaomi। চাইনিজ ফোনগুলোতে 13 তারিখ থেকে, অর্থাৎ আগস্টের 13 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত প্রথমে কিছু কিছু ফোনে সেই আপডেটগুলো চলে যাবে এবং আগামীতে আস্তে আস্তে নতুন করে আরও অন্যান্য ফোনে যাবে। তবে হ্যাঁ, চায়না থেকে এখনও কনফার্ম করে না, Xiaomi থেকে এখনও কনফার্ম করেনি যে চাইনিজ ভেরিয়েন্টের বাইরে অন্যান্য Xiaomiর যে মোবাইলগুলোর ভেরিয়েন্ট রয়েছে সেখানে আপডেট আসবে কিনা। তবে আমার যেটা মনে হয় আপডেট আসবে, হতে পারে 1 থেকে 1.5 মাস ডিলে হবে। সো আমরা খুবই সুন নতুন আরেকটা আপডেট আসবে আমাদের মোবাইলে, সেটা হলো MIUI 12.5 এনহ্যান্স ভার্সন, যারা আপনারা Xiaomi ফোন ইউজ করতেছেন তাদের ফোনে। এরপরে নিউজটি হলো গেমিং ফোন Asus ROG 5S এবং 5S Pro দুটো ফোনই লঞ্চ হয়েছে। এর মধ্যে 5S Pro মোবাইলটা কিন্তু স্ন্যাপড্রাগনের 888+ প্রসেসরের পাশাপাশি 18GB র্যাম দিয়ে এসেছে এবং টাচ স্যাম্পলিং রেট হলো 360 হার্টজ। আপনি চিন্তা করতে পারেন, এটা হলো ইন্ডাস্ট্রি লাইনের সবচাইতে হায়েস্ট রাইট নাও, অ্যাজ এ গেমিং ফোন হিসাবেও সবচাইতে হায়েস্ট এই ফোনটা। এবং এই ফোনটার কনফিগারেশনে আরও রয়েছে 6.78 ইঞ্চি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যাতে রয়েছে 144 হার্টজ রিফ্রেশ রেট। ব্যাক প্যানেলও কিন্তু ছোট্ট একটা ডিসপ্লে রয়েছে। তার পাশাপাশি ভেরিয়েন্ট রয়েছে হলো 16GB 256GB স্টোরেজ, আর একটা হলো 18GB র্যাম 512GB স্টোরেজের। মোবাইলের রিয়ার প্যানেলে রয়েছে 3টি ক্যামেরা, 64 মেগাপিক্সেল, 13 মেগাপিক্সেল এবং 5 মেগাপিক্সেলের। ফ্রন্ট প্যানেলে রয়েছে 24 মেগাপিক্সেলের ক্যামেরা। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 11 এবং তার পাশাপাশি 6000 mAh ব্যাটারির পাশাপাশি রয়েছে হলো 65 ওয়াটের ফাস্ট চার্জার। এবং এই মোবাইলটা সম্ভবত বাংলাদেশে যদি আমি প্রাইসে কনভার্ট করি, তাইওয়ানে যেহেতু লঞ্চ হয়েছে, তাহলে অ্যারাউন্ড 1,20,000 টাকার মতো পড়বে 18GB র্যাম দিয়ে যদি আপনি ফোনটা নেওয়ার প্ল্যান করে থাকেন। সো ম্যাসিভ প্রাইস। যদিও বাংলাদেশে এই ফোনটা আসবে কিনা আমি বলতে পারি না, আসবে হয়তো কিছুদিন পরে আসবে, বাট রাইট নাও গেমিংয়ের সবচেয়ে স্ট্রং ফোনই হলো Asus-এর এই ROG 5S Pro মোবাইলটা। আমি ধরেছিলাম যে এই ফোনটা হয়তো একটু কম দামে আসবে, বাট এত এক্সট্রিম প্রাইসে আসবে এটা ভাবিনি, বিকজ এটা কনফিগারেশন অবশ্য ROG 5-এর থেকে একটু আপডেটেড। এদিকে রিয়েলমি দুটি ফোন লঞ্চ হয়েছে, তার মধ্যে Realme GT লঞ্চ হয়েছে ইন্ডিয়ান মার্কেটে এবং Realme GT মাস্টার এডিশন লঞ্চ হয়েছে হলো ইউরোপ মার্কেটে। এবং Realme GT ফোনটা এসেছিল স্ন্যাপড্রাগনের 888 প্রসেসর দিয়ে এবং GT মাস্টার এডিশনটা এসেছিল 778 স্ন্যাপড্রাগনের প্রসেসর দিয়ে। এবং দুটো ফোনের প্রাইসের কথা যদি বলতে চাই, তাহলে Realme GTর প্রাইস হলো 8GB 128GBটা 38,000 রুপি, আর 12GB 256GBটা হলো 42,000 রুপি, অর্থাৎ বাংলাদেশি টাকায় একটা 45,000 টাকা আর একটা 50,000 টাকার মতো হবে। এবং Realme GT মাস্টার এডিশনের প্রাইসটা আমার কাছে এই মুহূর্তে মনে নেই, তবে দুটো ফোনই কিন্তু অ্যামোলেড প্যানেলের ডিসপ্লের পাশাপাশি 120Hz রিফ্রেশ রেট সহ এসেছে। এবং তার পাশাপাশি দুটো মোবাইলেরই ব্যাটারি হলো 4500 mAh, একটা হলো 4300 mAh। তবে এই দুটো ফোনের মধ্যে যদি কোনো একটা ফোনও বাংলাদেশে আসে, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের কাছে সেই মোবাইলটির রিভিউ তুলে ধরার জন্য। এদিকে ইন্ডিয়ান মার্কেটে Redmi Note 10S মোবাইলটির নতুন একটি কালার ভেরিয়েন্ট এসেছে, সেটার নাম হলো কসমিক পার্পল। এবং এই কালার ভেরিয়েন্টটি সম্ভবত বাংলাদেশ মার্কেটও আসবে। ইন্ডিয়ান মার্কেটে রাইট নাও Redmi Note 10S মোবাইলটি, যেটা মিডিয়াটেক খেলো G95 প্রসেসর দিয়ে, সেটা 6GB 64GB র্যামের প্রাইস হলো 15,000 টাকা মতো। বাংলাদেশে যদিও একটু বেশি, 22-23,000 টাকা। সো ধারণা করতেছি এই কালার ভেরিয়েন্টটা হয়তো বাংলাদেশে আসতে পারে। আমার কাছে এই কালার ভেরিয়েন্টটা কিন্তু সুন্দর লেগেছে, একটু নতুনত্ব লেগেছে। আসলে Redmi Note 10 সিরিজের সব ফোনই, সেটা Pro Max সবগুলো কালার কিন্তু প্রায় সিমিলারই। সো এটা একটু ডিফারেন্ট একটা কালারে এসেছে, কারণ Redmi Note 10 আর 10S এর মধ্যে এই ডিফারেন্সটা এই কালারের কারণেই মনে হবে। সো আশা করি এই ফোনটা বাংলাদেশেও আসবে। এরপরে টেক নিউজটা বলার আগে একটা ইম্পর্টেন্ট নিউজ আপনাদের সাথে শেয়ার করিনি, সেটা হলো আমাদের চ্যানেলে যে গিভওয়ে কন্টেস্টটা চলতেছিল, যাতে পুরস্কার হিসেবে ছিল Realme 8 5G মোবাইলটি। সেই গিভওয়ে কন্টেস্টের উইনারের নাম কিন্তু অলরেডি আমি গত শুক্রবারে রাতের বেলা যে ভিডিও ছিল সেখানে ডিক্লেয়ার করেছি। সেখানে সম্ভবত যিনি উইনার হয়েছিল তার নাম হলো রবিন মিশো। আমি আবারও তার নামটা বলে দিলাম এখানে। সো আপনাদের মধ্যে যদি কোনো কনফিউশন থাকে সেটা ক্লিয়ার হয়ে যাবে। সো অলরেডি কিন্তু আমরা উইনারের নাম ডিক্লেয়ার করেছি এবং খুবই সুন আপনারা যারা উইনার হয়েছেন এই মাসে যতগুলো আমাদের প্রোগ্রাম ছিল সবগুলো প্রোগ্রামের গিফট খুবই সুন আপনাদের ঠিকানায় পৌঁছে যাবে। এদিকে iQoo 8 এবং iQoo 8 Pro দুটো মোবাইলে কিন্তু লঞ্চ হয়েছে এবং iQoo 8 মোবাইলটি হলো স্ন্যাপড্রাগনের 888 প্রসেসর দিয়ে এসেছে, আর iQoo 8 Proটি হলো স্ন্যাপড্রাগনের 888+ প্রসেসর। তাতে আবার রয়েছে ডিসপ্লেতে E5 ক্যাটাগরির অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। সো বুঝতেই পারতেছেন বেশ ভিআইপি ক্যাটাগরিতে এসেছে এবার iQoo 8 Pro। তার পাশাপাশি iQoo 8 এর স্টার্টিং প্রাইস হলো ইন্ডিয়ান রুপিতে 47,000 রুপি বা 43,000 রুপি যতদূর আমার মনে আছে। সো বাংলাদেশি টাকায় 55,000 টাকার মতো হবে, 50 থেকে 55। আর iQoo 8
প্রোটা আমি যতটুকু জানি ইন্ডিয়ান মার্কেট অনুযায়ী 57,000 রুপি, সো বাংলাদেশি টাকায় সেটা 65 থেকে 70,000 টাকার মধ্যে হবে। সো এই iQoo 8 Pro আমার কাছে আজকে যতগুলো ফোন লঞ্চ হয়েছে তার মধ্যে ROG 5s Pro বাদে আর কি সবচেয়ে বেস্ট মনে হয়েছে ওভারঅল প্রাইস বিবেচনা। আর অপরদিকে Realme GT তো রয়েছেই। এবং আমাদের আজকের দিনের সর্বশেষ নিউজ ছিল Redmi 10 অবশেষে লঞ্চ হয়ে গেল গ্লোবালি, এবং মালয়েশিয়াতে সর্বপ্রথম লঞ্চ হয়েছে আগামী 20 তারিখ থেকে। মালয়েশিয়াতে যে কেউ চাইলে সেই ফোনটা কিনতে পারবে। এবং এই Redmi 10 এর কনফিগারেশনের কথা যদি বলতে চাই তাহলে এই মোবাইলটিতে রয়েছে 6.5 ইঞ্চি ফুল HD প্লাস রেজলিউশনের IPS LCD প্যানেলের ডিসপ্লে এবং সাথে রয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট। তার পাশাপাশি মোবাইলের প্রসেসরটি হলো MediaTek Helio G88। মোবাইলটির রেয়ার প্যানেলে টোটাল 4টি ক্যামেরা রয়েছে। এর মধ্যে মেইন ক্যামেরাটি হলো 50 মেগাপিক্সেল, আরেকটি হলো 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, বাকি দুটি হলো 2 মেগাপিক্সেল করে ম্যাক্রো সেন্সর ক্যামেরা এবং ডেপথ সেন্সর ক্যামেরা। মোবাইলের ফ্রন্ট ক্যামেরাটি হলো 8 মেগাপিক্সেলের। মোবাইলের ব্যাটারি হিসাবে রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং সাথে রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। মোবাইলটি টোটাল 3টা ভেরিয়েন্টে এসেছে। একটা হলো 4GB RAM 64GB স্টোরেজ, আরেকটা হলো 4GB RAM 128GB স্টোরেজ, আরেকটা হলো 6GB RAM 128GB স্টোরেজ। এর মধ্যে 4GB RAM 64GB ভেরিয়েন্টের প্রাইস হলো $179, দেন বাকি দুটি হলো $199 এবং $219। এবং আপনাদেরকে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, খুবই সুন ইন্ডিয়ান মার্কেটে হতে পারে কালকে অথবা পরশু দিনও কিন্তু Redmi 10 মোবাইলটা লঞ্চ হয়ে যাওয়ার একদম স্ট্রং পসিবিলিটিস রয়েছে। সো আমাদের দেশও আমি আশা করতেছি যে এই মাসের মধ্যে এসে যাবে। আমরা কিন্তু ধরে নিয়েছিলাম যে সেপ্টেম্বরের 1 তারিখ লঞ্চ হবে, বিভিন্ন রকম লিক্স থেকে পেয়েছিলাম, বাট হঠাৎ করে প্রায় 2 সপ্তাহ আগে এসে লঞ্চ হয়ে যাবে এটা কিন্তু আসলেই মানে আনএক্সপেক্টেড। সো ভালো, দেখা যাক ফোনটা আসুক। যদি ফোনটা আমরা হাতে পাই তাহলে অবশ্যই চেষ্টা করবো ফোনটার বিস্তারিত রিভিউ আপনাদের কাছে তুলে ধরার জন্য। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।